25 কোটি টাকার হিরে, আর আমার শেয়ার মাত্র 10 লাখ। আমার 50% চাই। শেয়াল থেকে বাঘ হবার চেষ্টা করছো জন? রাজি থাকলে বলুন, না হলে আমায় ছেড়ে দিন। ঠিক আছে, আমি রাজি। ওকে, ডান। আপনার কাজ হয়ে যাবে। চলো। তোমারা বিল্লি হামসাই মিয়াও। 50% কেন, 0% তুমি পাবে না। রনি, অ্যান্টনি। Yes, boss. রনি, তুমি তো ভালো চাকু চালাতে পারো, তোমার নিশানা তো কখনো ফেল করে না। Yes, boss. আর অ্যান্টনি, তুমিও তো ভালো বন্দুক চালাও, তোমার নিশানা তো কখনো মিস করে না। Yes, boss. 10 লাখ টাকা তোমাদের কাছে খুব কম বলে মনে হয়? না boss. 10 লাখ টাকা তোমরা পেতে পারো, একটা চান্স নেবে? নিশ্চয় নেব বস। আপনি পারমিশন দিন, আমি ওকে না। এক্ষুনি। হিরে আগে আসতে দাও। শোনো রনি, কাজ হাসিল হয়ে যাওয়ার পর হিরে নিয়ে ও যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই। বুঝে গেছি বস। গুড, তোমরা এখন আসতে পারো। ওকে বস। ডোরা ডার্লিং, ইয়েস বস। তুমি এদের উপর একটু নজর রাখবে। রনি আর অ্যান্টনির উপর? ওরা দুজনেই তো বিশ্বাসী। বিশ্বাস? আমি কাউকেই বিশ্বাস করি না, নিজের বাবাকেও নয়। কে? দিদি, আমি। দরজা খোল। হ্যাঁ, খুলছি। কি রে, সারাদিন কোথায় ছিলি? কাজের খোঁজে বেরিয়েছিলাম রে, তাই একটু দেরি হয়ে গেল। তা বলে সারাটা দিন কেটে গেল? তা হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, বাবা এখন এলো না? বাবা? হ্যাঁ? ও, তোকে তো বলতেই ভুলে গেছি। বাবা গোস্বামী ট্রাভেলসে গাড়ি নিয়ে কদিনের জন্য বাইরে গেছেন, তাই বাইরে গেছে? হ্যাঁ, আসলে দূরের গাড়ি তো, বাবাকে ছাড়া ওরা তো আর কারোর হাতে ছাড়বে না, তাই। ও, তাহলে আমাদের ট্যাক্সির কি হবে? হ্যাঁ, ট্যাক্সি? হ্যাঁ, সে তো আমি চালাবো। দূর, কি যে পাগলের মতো বলিস, তুই মেয়ে হয়ে ট্যাক্সি চালাবি? দিদি, দিনকাল বদলে গেছে, এখন তো মেয়েরা প্লেনও চালাচ্ছে, আমি তো মাত্র ট্যাক্সি চালাবো। সত্যি বাবা, তোর সাথে আমি কথাই পারবো না। নে আয়, তাড়াতাড়ি ভেতরে আয় তো। আরে শিবকালে, একটা ছোট টান্টু দে ভাই, লিভার যে শুকিয়ে গেল। ঈদের এই চাঁদ, তোর এই চিত্র প্রদর্শনী কবে শেষ হবে বলতো? যেদিন আমি মরে যাব সেদিন। চাঁদ, তোকে আমি অনেকবার বলেছি আমাকে সেন্টু দিয়ে কথা বলবি না, ওতে আমার অ্যালার্জি। আমাদের জীবনে সেন্টুর কোনো দাম নেই রে। যেমন আছি বিন্দাস আছি, সব সময় এটাই ভাববি। কিন্তু মানিক, আমি যে আমার ভাগ্নে মুন্নার কথা কিছুতেই ভুলতে পারি না রে। আমার ছোট বোনটা আর ভগ্নিবোধ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সময় আমরা হাত দুটো ধরে বলেছিল, আমার ছেলেটাকে দেখিস দাদা। কিন্তু আমি দেখতে পারলাম কই, কে যেন সেই ছেলেবেলা ওকে তুলে নিয়ে চলে গেল। আচ্ছা, একটা কথা বল মানিক, আর সবাই তো চুরি করে, আমরাও তো চুরি করি, তাই বলে ওরকম একটা ফুলের মতো ছোট বাচ্চাকে তুলে নিয়ে যেতে একটু বাঁধলো না ওদের? মানুষের বাচ্চা কি চুরি করলো? দুঃখ করিস না, একদিন না একদিন তুই তোর ভাগ্নেকে ফিরে পাবি। আমাকে দেখ, বিন্দাস। তুই তো সবকিছু পেয়েছিস, মা বাবার ভালোবাসা, বোন ভগ্নিপতি। আমি জানি না আমার বাবা মা কে। একটা ডাস্টবিনের পাশে কেউ আমাকে ফেলে দিয়ে গেছিল, নাম নেই, জাত নেই, পরিচয় নেই, বেওয়ারিশ একটা বাচ্চা। একটা ভিখারি আমাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে যায়, সে আমাকে মানুষ করে।
সেও মারা যায়, আর আমার পরিচয় হয়ে যায় জিরো, কেয়ার অফ ফুটপাথ। চেষ্টা পেলে বৃষ্টির জল, আর খিদে পেলে রাস্তায় পড়ে থাকা মানুষের এঁটো খাবার। এই দেখ, তোকে সেন্টুর কথা বন্ধ করতে বলে নিজেই সেন্টুর কথা শুরু করে দিয়েছি। তবে আমার কোনো দুঃখ নেই রে। ভগবান যখন কারো কাছ থেকে কিছু কেড়ে নেয় না, তার বদলে তাকে কিছু ফেরতও দেয়। যেমন আমাকে তোর মধ্যে একটা বন্ধু দিয়েছে। দে 10, দে 5, দে 5, আবার 10। মানিক চাঁদ যেখানে, দুঃখ নেই সেখানে। মারো টান্টু, হয়ে যাও সান্টু। হাই রাহুল, হাই বাই বাই, গুড নাইট। এক মিনিট ওকে। মা। রাহুল বাবা, না, ধরো, রোজ রোজ এভাবে তোর কাছ থেকে টাকা নিতে আমার ভালো লাগে না বাবা। রোজ রোজ আমার মা এত রাত অবধি ভিক্ষে করবে সেটা আমারও ভালো লাগে না। মা, আমি যে তোমায় ভালোবাসি। দূর পাগল, মা ছেলে সম্পর্ক কি কখনো টাকা দিয়ে হয়? আমি যে তোকে এমনি ছেলের মতো ভালোবাসি। আমি আসি মা। চলো। চলো। ভগবান যেন সব মায়ের কোলে তোর মতন সন্তান দেয় বাবা। আজ তুমি গাড়ি আনোনি রাহুল? আমি তো গাড়ি চড়ি না, আমি তো ট্যাক্সিতে চড়ি। হোয়াট, ট্যাক্সিতে? তুমি এত বড় লোকের ছেলে হয়ে ট্যাক্সিতে চড়ো? ট্যাক্সি চড়ার মজাটাই আলাদা ডার্লিং। ওহো। চলো, আজ আমি তোমাকে ট্যাক্সিতে ও চড়াচ্ছি। নো। ও ইয়েস, প্লিজ। ট্যাক্সি। ও ডার্লিং, এসো। এগুলো কি কি এগুলো? বিল। হোটেলের বিল, ক্লাবের বিল, শাড়ির। হ্যাঁ? তুমি কি আজকাল শাড়ি পরছো নাকি? হ্যাঁ, আমি নই, মহিলারা। কোন মহিলা? মহিলা সমিতির মহিলা, মহিলা আশ্রমের মহিলা। ওরা আমার কাছে চাঁদা চাইতে এসেছিল, আমি শাড়ি কিনে দিয়েছি। আচ্ছা, আমি তো তোমাকে আলাদা করে গাড়ি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত করে দিয়েছি। তাহলে তুমি আমাকে এইভাবে দেউলিয়া করতে চাইছো কেন? ড্যাড, দেউলিয়া নয়। আচ্ছা, তুমি কি সব টাকা নিয়ে ওপরে যাবে নাকি? কোন দিন দেখবে ইনকাম ট্যাক্সের লোকেরা আসবে, তোমার সব কালো টাকা নিয়ে চলে যাবে। আমি তোমার ওই পাপের টাকাগুলো একটু পুণ্যের কাজে লাগিয়ে তোমায় পাপ মুক্ত করছি। Shut up! ওকে, গুড নাইট। দেখো রঘু, বলুন স্যার। দেখেছো সব উল্টো পাল্টা বিল তুমি দেখেছো? আজ ওর ক্লাবের মেম্বারশিপ, হোটেলের মেম্বারশিপ সমস্ত ক্যান্সেল করে দাও। স্যার, একমাত্র ছেলে আপনার, কেন এরকম করছেন? দিয়ে দিন না। Shut up! যা করতে বললাম তাই করো, যাও। ঠিক আছে স্যার। একমাত্র ছেলে। আসবো স্যার। আরে এসো এসো মানিক চাঁদ। স্যার, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ, কি স্যার? তোমাদের ভালো চাল চলনের জন্য সরকার তোমাদের শাস্তি কিছুটা মুকুব করেছে। আজ তোমাদের মুক্তি। স্যার, এই জীবনে প্রথম শুনলাম যে আমাদের চাল চলন নাকি ভালো। অ্যাকচুয়ালি স্যার, আমার চালটা ভালো, ওর চলনটা ভালো। শুধু একটু পেটে পড়লেই স্যার পাটা একটু। কি হচ্ছে এসব, কি হচ্ছে? না স্যার, আমাদের দুর্ভাগ্য স্যার, ওই বাইরের লোকেরা আমাদের খারাপ বলে ভেতরে ঢুকিয়ে দেয়, আর ভেতরের লোকেরা আমরা ভালো বলে বাইরে বার করে দেয়। না না, যদি এমন হয় তোমাদের বাইরের চাল চলনটা সুন্দর হয়, তাহলে ভেতরে কেন ঢুকাবে? তোমরা আজ থেকে নিজেদের বদলে ফেলো। হ্যাঁ স্যার, এক্ষুনি বদলাচ্ছি স্যার। এই, আমি নিজেদের বদলানো মানে পোশাক বদলাতে বলছি না, আমি বলছি তোমাদের চরিত্রটা বদলে ফেলো। আচ্ছা, আমরা কথা দিচ্ছি
আমরা একদম বদলে ফেল, মানে ধরাই পড়বো না। এই কি কি বলছে ও বলতে চাইছে মানে হাত এমন ভাবে মারবো যে আমাদেরও কষ্ট হবে না আর পুলিশেরও কষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ এটাই তো, হ্যাঁ। মানে আমি এটাই আশা করেছিলাম তোমাদের কাছে। হ্যাঁ স্যার, মানে আমরাও কিন্তু আপনার কাছে কিছু আশা করি। হ্যাঁ ধরুন এটা শেষ আশা। এই, কি আশা? আপনি যদি আমাদের বাড়ি যাওয়ার ভাড়াটা দিয়ে দেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা নতুন জীবন শুরু করতে চলেছো, আমি তো নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। তা আমি বলছিলাম তোমাদের বাড়িটা কোথায়, যাওয়ার ভাড়া কত? স্যার আমার বাড়ি সিঙ্গাপুর 4000। আর আমার বাড়ি হংকং 5000। হংকং, সিঙ্গাপুর, টোটাল 9000 টাকা স্যার। স্যার 9টা বড় পাত্তি দিয়ে দিন, আমরা দেশান্তরী হয়ে যাই। এই, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? না স্যার একটু যাওয়াটা বেশি হয়ে গেছে। আপনি যদি 9টা ছোট পাত্তি দেন তাহলে এখান থেকে আমরা হেঁটে দিল্লি যাব আর দিল্লি থেকে সাইকেলে হংকং। হ্যাঁ। হেঁটে দিল্লি, হ্যাঁ স্যার। সাইকেলে হংকং, সিঙ্গাপুর, টাকা 1 2 3। হেঁটে দিল্লি, তারপর সাইকেলে সিঙ্গাপুর। এই, ঢপের কীর্তন, arrest them!